আচ্ছা, দেখতে দেখতে কিন্তু ঈদ চলে গেল, আর ঈদের পরে মায়ের বাসায় যাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? তাই তো আজকে আমি চলে গেলাম মায়ের বাসায়। আর কী কী করলাম সেটাই আপনাদের সাথে গল্প করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি জান্নাতুল অনেক ভালো আছি। আর এই তো আজকে চলে গেছি কিন্তু আমি মায়ের বাসায় ঈদের কিন্তু মানে চতুর্থ দিন। আর আজকে ঈদের কয়দিন আমি সত্যি জানি না, ভুলে গেছি। আর আমি আজকে মঙ্গলবার ছিল, ওই দিন কিন্তু সকালবেলা মায়ের বাসাতে গেছি। আর মায়ের বাসাতে যাওয়ার পরে দেখেন আমি একদম গেছি মানে 10:30টার ওইদিকে, আর সব মানে যাওয়ার পরে কোনো কিছু খাওয়ার সুযোগ পাই নাই, শুধু আম খাওয়া হয়েছে। আর পানি খাইতে খাইতে পেট মানে একদম লোড হয়ে যাচ্ছে, যেহেতু বাসা থেকে রুটি খাইয়ে গেছিলাম। আর যাওয়ার পরে একদম এটা কিন্তু একদম বিকেল টাইমে, আর বাসাতে অনেক কাজ ছিল, মায়ের সাথে একটু একটু কাজ করলাম। আর আসলে মা মানেই কিন্তু বসে বসে মা শুধু দেখবে যে মেয়ে কি খায় না খায়, একটু বসে বসে গল্প করবে, এটাই। আর মা বসে বসে দেখছিল। এটা কিন্তু খাসির গোশ। শ্বশুরবাড়িতে তো প্রচণ্ড পরিমাণ গরুর গোশ খাইছি, আর খাইতে খাইতে তো আমি অনেক মোটা হয়ে গেছি। আর এখানে মায়ের বাসায় গেছি, আজকে কিন্তু সুই জাল দিয়ে খাসির গোশ রান্না করছি, গরুর গোশেও খাইছি, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যেহেতু এত দূর থেকে এত ভালোবাসার মানুষগুলো নিয়ে আসছে, আর এটা যদি না খাই আর এই গিফটের জিনিস, তাহলে কেমন হয় বলেন? আর এদিকে কিন্তু এটা রাত্রে হয়তো এটা 8টার পরে এদিকে ইমরান বলে আম্মু আম খাবো। আর এটা কিন্তু আমার মায়ের আরেকটা গাছের আম, মানে আমার বাবার লাগানো আম গাছ। আর এই আম গাছের আমগুলো অনেক বেশি মিষ্টি, মানে এর আগে যে আম খাইছি ওইটাও মিষ্টি, আর এটা কিন্তু আর তা সব থেকে বেশি। তা আমি বারবার বলছিলাম আমি এখন মধু খাচ্ছি, মধু। আর এদিকে কিন্তু আমার মা আমার জন্য ভুঁড়িগুলো রেখে দিছে, কারণ মায়ের পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা, বসে কাটতে পারে না। আমার ছোটো বোনও নাই, যেহেতু আমরা 2 বোনের 1 বোনও ছিলাম না ঈদে। আর এই ভুঁড়ি কাটাকাটি কিন্তু আমার সবসময় ছোটো বোনই থাকে, ওই করে। আর যেহেতু ও ছিল না আর আমার জন্য ছিল, আমি এইগুলো রাত্রে বসে বসে কাটছিলাম। এর মধ্যে যে প্রচণ্ড পরিমাণ গরম ছিল, আমার তো মনে হচ্ছিল যে কয়েকদিন থাকবো, কিন্তু আমার ছোটো বোন নাই, আমার ছেলেও আর থাকতে চাচ্ছিল না। আর এটা কিন্তু রাত 12টার দিকে প্রচণ্ড পরিমাণ মানে ঝড় ওঠে হঠাৎ করে, আর বৃষ্টি হালকা হালকা। আর আমাদের গাছের আমগুলো সব পাকা পাকা অবস্থায় ছিল, আর সে আমগুলো খোঁটার জন্য কিন্তু চলে গেছি বাইরে। আর রাত 12টার সময় রাত্রে বাইরে থাকার মজাটাই কিন্তু বেশ ভালো। এদিকে আমি আর আমার ছেলে, আব্বু, মা সবাই, মানে আমার মা, আমার বাবা সবাই বিছিলে পালা ঢেকছিল। আর এদিকে কিন্তু আমি অনেকগুলো আম খুঁটছি, পাকা পাকা আম, গাছ পাকা আম। আর রাত্রে যেহেতু খাবার খাইনি, আর রাত 12টার সময় বেশ কয়েকটা আম খাইছি। দেখেন কতগুলো আম আমাদের গাছ থেকে পড়ছে, পাকা পাকা গাছ, পাকা পাকা আম। কার কার লাগবে বলে না, এটা কিন্তু অনেক মিষ্টি। আর এই আমগুলো কিন্তু আমাদের একদম নিজের গাছ পাকা আম, একদম কোনো মানে কোনো কিছু মিশানো হয়নি, যাই হোক। আর এটা কিন্তু আমাদের বাসার পাশের মানে রোড বাই। আর এদিকে দেখেন গাছ পাকা আমগুলো আব্বু পারছিল, যেহেতু আমি আজকে চলে যাব, মানে একদিনের জন্য আসছি, যেহেতু আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে, আর ওর কোচিং 12 তারিখে খোলা। আর এদিকে আমার শাশুড়ি অনেক অসুস্থ, এই জন্য কিন্তু আসতে পারছিলাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমি যাইতে চাইলে যাইতে দেয়, এই জন্য কিন্তু বেশ ভালো লাগে। আর আব্বুর কাছে বলছিলাম যে আব্বু আমি আজকে দই খাবো, তারপরে কিন্তু চলে আসবো, যেহেতু দুপুরবেলা। আর আব্বু কিন্তু দই নিয়ে চলে আসছে। এখন আমাদের পোড়াদাতে কিন্তু এরকম করে কিন্তু মিষ্টির পাতিলে দই বানায়, আর দই দিয়ে চিড়ে খাইতে বেশ ভালো লাগে। তার জন্য কিন্তু আসলে মেয়েদের কথা বাবারা কিন্তু ফেলতে পারে না, শুধু মুখ দিয়ে বের করতে করতেই কিন্তু সব কিছু চলে আসে। আর এদিকে দেখেন আমি এখন চিড়ে দিয়ে দই খাচ্ছি। কার চিড়ে দিয়ে দই ভালো লাগে বলেন তো? আমার কাছে বেশ ভালো লাগে। আর এটা কিন্তু আমি খাচ্ছিলাম, আর গল্প করতে করতে আজকের মতো চলে গেলাম। সবাই ভালো থাকবেন, বাই বাই।